মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁচাও বাঁচাও বাঁচাও! এই কে তুমি? কে তাড়া করেছে তোমায়? চলো তো দেখি। এই ঝাঁটা নিয়ে তাকে যদি ঝাঁটা পেটা করে না তাড়িয়েছি তো আমার নামও শিউলি নয়। বাহ, দেখতে তো বেশ সুন্দর হলো। তার মানে সেদিন ঠিকই খবর দিয়েছিল। মেয়ের কি প্রতাপ! কোট হাতে খিটখিটে উকিল আর খিল হাতে খটখটে বউ, কি মারাত্মক জুটি! মল্লিক বাড়ি একদম জমিয়ে দেবে। আরে কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? বললে না তো কে তাড়া করেছিল তোমায়? আরে না না, ও চলে গেছে। আচ্ছা, চলেও গেল? ধ্যাৎ, কতদিন কাউকে পেটাইনি, ভাবলাম একটু পেটাবো। একটা কথা বলবো? লোকে যেমন গান শুনতে, সিনেমা দেখতে ভালোবাসে, তুমি বুঝি লোক পেটাতে ভালোবাসো? আরে না না, কেউ যদি বিপদে পড়ে আর তাকে যদি সাহায্য করার জন্য পেটানোর দরকার হয় তাহলেই আমি পেটাই। ও, তার মানে তুমি মানুষকে বিপদ থেকে বাঁচাতে ভালোবাসো, তাই তো? অবশ্যই, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শোনোনি তুমি? এই তো, কি সুন্দর মিলে যাচ্ছে। খিটখিটে উকিল পরোপকারী আর এই খটখটে মেয়েটাও পরোপকারী। এই নাও, এই জল বাতাসাটা খাও দেখি। যা হাঁপাতে হাঁপাতে এলে। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম শিউলি। কাব্য উকিলের সঙ্গে তো আর যে সে মেয়ের বিয়ে দিতে পারি না। লোকটা দোষ যেমন আছে, গুণও তো আছে। তবে এই মেয়েটা বেশ ভালো, আমার খুব মনে ধরেছে। প্রতিবাদী, ডাকাবুকো, সঙ্গে আবার পরোপকারী, দয়ালু। খিটখিটে উকিলে খিটিমিটি বন্ধ করে দিতে পারবে একদম। এই, তুমি কে গো? এই পাড়ার মেয়ে নাকি? হ্যাঁ কাকিমা, আমি হলাম ঘটক দিদি। সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যায় নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি। আপনার মেয়েজনের আমার কাছে খুব ভালো সম্বন্ধ আছে কাকিমা। সম্বন্ধ? আমরা মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজি, তোমাকে কে বললে? আর তাছাড়া তোমাকে তো আমরা চিনি না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে বললে তোমাকে কেউ তাড়া করেছিল? হ্যাঁ, তাড়া করছিল তো। ওই কুকুরগুলো তাড়া করছিল। তোমার ঘরে যখন সম্বন্ধ নিয়ে আসছিলাম তখন ওরা আমাকে রাস্তায় তাড়া করছিল। সে যাই হোক, আমরা এখন মেয়ের বিয়ে দেব না। তুমি এখন এসো। চিনি না জানি না এভাবে কারো ঘরে মেয়েকে পাঠাতে পারবো না। আরে না না কাকিমা, চিনবেন না জানবেন না কেন, ছেলে হচ্ছে মস্ত বড় উকিল। সে যাই হোক, আমরা বাপু এখন মেয়ের বিয়ে দেব না। তুমি এবার এসো। মেয়ে আমার এমনিতেই একটু বোকাশোকা, এক কথায় সবাইকে বিশ্বাস করে নেয়। আর যেখানে সেখানে আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না। শিউলিও বোকা, খিটখিটে উকিলও বোকা, একেবারে রাজ্যটো। যেখানে সেখানে নয় গো কাকিমা, পাত্র খুব ভালো, খুব পয়সাওয়ালা বাড়ির ছেলে। হাওড়ায় পাত্রের বিশাল বড় বাড়ি, আর ওই সবাই একসাথে থাকে। ওই কি একটা বলে না, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। একটু বাড়াবাড়ি করে ফেললাম না তো? আচ্ছা শিউলি, তুমি পাঁঠার মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসে ভালোবাসে, কিন্তু ওসব বিয়ে টিয়ে। দাঁড়ান না শিউলি, তুমি কি ফল খেতে ভালোবাসো? আমলকি। কাকু, এই পাত্র একদম হাতছাড়া করবেন না, খুব ভালো। বিয়েটা দিয়েই ফেলুন কাকু। আরে বাবা, ছেলের নাম জানলাম না, কোন বাড়ি জানলাম না, আর মেয়ের বিয়ে দিয়ে দেবো? আর তাছাড়া তোমাকে তো আমরা ভালো করে চিনি না। আরে বাবা, হাওড়ার মল্লিক বাড়ি, গোবিন্দ মল্লিক, তার ছেলে। শ্বশুর শাশুড়ি তো কিচ্ছু চায় না, শুধু একটা টুকটুকে বউ বাড়িতে তুলতে চায়। ও মল্লিক বাড়ি? ও তো আমাদের পাল্টি ঘর, তাই না? হ্যাঁ দেখো, তাহলে তো বলছে যখন বড় উকিল। হ্যাঁ তো কাকু, মস্ত বড় উকিল, খুব বড় লোক। আপনার মেয়ের মতনই একজন দয়ালু, বড় মনের মানুষ। আর কি চাই বলুন তো? বলছি কি, না বলাটা বোধহয় ঠিক হবে না। একবার কথা বলেই দেখি না।
কি বলো? আরে আর কথা কি, আপনাদের মেয়ের কথা আমার কাছে শুনেই ওনারা একদম পছন্দ করে নিয়েছেন। কাল পাত্রের বাড়ির লোক আসবে, একেবারে পাকা দেখা করে যাবে। তারপর 6 দিনের মাথায় ধুমধাম করে বিয়ে। আচ্ছা আজ তাহলে চলি, কাল বিকেলে পাত্রপক্ষকে নিয়ে আমি আসবো। ঠাকুর ঠাকুর যেন একটা শুভ খবর পাই। ঘটক দিদিকে একটা ফোন করি। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। হ্যালো, ঘটক দিদি স্পিকিং। কি ব্যাপার ঘটক দিদি? তুমি যে বললে আমার ছেলের বিয়ে 7 দিনের মধ্যে দিয়ে দেবে, তো 3 দিন তো চলেই গেল। আরে কাকিমা, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। মেয়ে পাকা একদম। আপনারা বরং কালই চলে আসুন পাকা দেখা করতে। মেয়ে পেয়ে গেছে, আমার ছেলের বিয়ে পাকা, মানে আমার ছেলের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আপনার বুম্বার জন্য একদম ঋতুপর্ণার মতন মেয়ে পেয়ে গেছি। দুজনের জুটি একদম সুপার ডুপার হিট। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা ঘটক দিদি কোথায় দেখতে যাবো গো মেয়েকে? এখানেই, আমাদের এখানেই পাকা দেখা হবে। আপনারা না কাল বিকেলেই চলে আসুন। ওই মা, কালই দেখতে আসবে আমাকে? এত তাড়াতাড়ি প্রিপারেশন নেব কি করে? আরে বাবারে, কি রে তুই এখানে বট গাছের মতো শেকড় গেড়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে মামা, এখন যেও না। দিদি আমার জন্য বিয়ের ঘটকালি করছে। খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, মানে কালকে দেখতে আসবে। একদম পাকা দেখা। বিয়ের কি শুরু করেছে ও? এখন পাড়ার লোক বয়কট করেছে বলে নিজের ঘরের লোকগুলোকে ধরে ধরে বিয়ে দেবে ও। তুই বিয়ে করবি বলে রাখাচ্ছিস? সে কত বয়স তোর? পড়াশোনা শেষ করেছিস? দাঁড়াতে পারছি বিয়ে। থাম মামা, ওই দেখ কি করছো কি মা? দিদি তো যা করছে ভালোর জন্য করছে মা। মানে আরে শোনো শোনো, পাত্রটাকে আগে শুনো। আরে সেই বাবাকে বাঁচিয়েছিল না, হসপিটালে নিয়ে গেছিল, মনে পড়ছে? হ্যাঁ সে মা। ওই লোকে রাজি হতাম। আগের দিন সে এত বড় গাড়ি এনেছিল, তুমি দেখো নি? না। আরে আরে তুমি দেখেছো দেখেছো, তুমি মনে করতে পারছো না। কি দারুণ গাড়িটা, আমি চড়েওছি জানো। এই চড়েছিস মানে? একটা কথা বল, তোদের দুজনের মধ্যে কি কিছু মানে? মা তুমি না কি সব প্রেম ট্রেম সব ভেবে নিচ্ছ। আর প্রেম ট্রেম নয়, তবে হব হব করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।